আলাইকুম। বাংলা ভাষণ দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমি সেতু মিস, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। রুটিন অনুযায়ী আজকে তোমাদের সাথে আমাদের আবার আজকে ক্লাস শুরু হচ্ছে। আমি ইংলিশ ক্লাস দিয়ে প্রতিদিনের মতো ক্লাস শুরু করছি। এরপরে তোমাদের বাংলা এবং ম্যাথ ক্লাস হবে। আমরা আজকে তোমাদের গ্রামার বই থেকে প্যারাগ্রাফ পড়বো। তোমরা নিশ্চয়ই তোমাদের শর্ট সিলেবাসটা হাতে পেয়ে গেছো। যারা এখনো পাওনি, কোনো কারণে হয়তো তোমাদের বাসায় আমরা শীটটা পৌঁছে দিতে পারিনি, তোমরা কষ্ট করে অফিসের সাথে যোগাযোগ করে অফিস থেকে শীট এবং সিলেবাসটা নিয়ে যাবে, ঠিক আছে? আমরা যে শর্ট সিলেবাসটা পেয়েছি সেখানে কি আছে, তোমাদের সিলেবাসে দুটো প্যারাগ্রাফ আছে। কি কি প্যারাগ্রাফ? তোমরা তোমাদের গ্রামার বইটা ঝটপট হাতে নিয়ে নাও এবং পেজ নাম্বার বের করো। 53 পেজ এবং 55, এই দুই পেজে আমাদের দুটো প্যারাগ্রাফ আছে। আজকে আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তোমরা আজকে তোমাদের খাতা নেওয়া লাগবে না, খাতা কলমের আছে কাজ নেই। তোমরা বইটা থেকে আমি প্যারাগ্রাফটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা সেই বই থেকে লাইনগুলো ফলো করো এবং কিভাবে পরীক্ষার খাতায় লিখবে সেই নিয়মটা বুঝে নাও। ওকে, আমরা আজকে করব প্যারাগ্রাফ। পেজ নাম্বার, ফার্স্টে আমরা করব পেজ নাম্বার 53 থেকে। 53 তে আমাদের সিলেবাসে কোন প্যারাগ্রাফটা আছে? মাই মাদার। মাই মাদার, মাই মাদার, এটা তোমরা ফার্স্ট সেমিস্টারেও পড়েছিলে। এটাই আবার আমাদের রিভিশন আছে সিলেবাসে। আমরা তো ফার্স্ট সেমিস্টার এক্সাম কমপ্লিট করতে পারিনি, মিড টার্ম পর্যন্ত দিয়েছিলাম, তারপরেই আমাদের স্কুল ক্লাস বন্ধ করে দিতে হয়েছে, তাই না? তাই হয়তো আমাদের এই পড়াটাও বাকি রয়ে গিয়েছিল। সমস্যা নেই, এখন তোমরা এই প্যারাগ্রাফটা পড়বে, পড়ে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, ঠিক আছে? আমি তোমাদের বইয়ে 53 পেজে মাই মাদার প্যারাগ্রাফটা পড়ছি, তোমরা লাইনগুলো ফলো করো। My mother is very good. She is educated. She is a teacher. She works in a school. She cooks food. She feeds us every day. She looks after our health. She teaches me at home. I love my mother. এখানে 9টা লাইন আছে, সেন্টেন্স, অর্থাৎ 9টা ফুল স্টপ আছে। তোমরা এখান থেকে প্রথম 5টা সেন্টেন্স, 5টা বাক্য তোমরা দিতে পারো। পুরো প্যারাগ্রাফটা তোমাদের লেখার প্রয়োজন নেই, তোমরা যে কোনো 5 লাইনস পরীক্ষার খাতায় লিখবে, ঠিক আছে? তোমরা প্যারাগ্রাফটা কিভাবে শিখবে এবং কিভাবে পরীক্ষার খাতায় লিখবে, যদি প্যারাগ্রাফ মাই মাদার আসে, তোমরা কি করবে? হয় প্রথম 5 লাইনস মিন্স 5টা ফুল স্টপ, 5টা ফুল স্টপ 5টা সেন্টেন্স কে বোঝায়। তাহলে তোমরা এরকম 5টা সেন্টেন্স কে বেছে নিবে, এখান থেকে দাগিয়ে নিবে কোন 5টা লাইন তুমি লিখতে চাও, সেই 5টা লাইন তুমি শিখবে এবং বাসায় না দেখে লেখার প্র্যাকটিস করবে। এবং যদি পরীক্ষাটা আসে তখন তোমরা না দেখে খুব সহজেই তাহলে পরীক্ষার খাতায় লিখতে পারবে, ঠিক আছে? মিস কি বলেছি আরেকবার আমি রিপিট করছি, তোমরা মাই মাদার প্যারাগ্রাফটা যে আমরা পড়লাম, এখানে তোমাদের বইয়ে 9টা সেন্টেন্স দেওয়া আছে। তোমরা এখান থেকে শুধু মানে একেবারে সিরিয়াল অনুযায়ী প্রথম 5টা সেন্টেন্সও পড়তে পারো, আবার প্রথম থেকে শুরু করে মাঝখানে কোনো লাইন বাদ দিয়ে লাস্টে কোনো লাইন এনে তোমরা 5টা লাইন পড়ে সেন্টেন্স দিয়ে তোমরা প্যারাগ্রাফটা কমপ্লিট করতে পারো, ঠিক আছে? এটা তোমাদের চয়েস মতো তোমরা তোমাদের পছন্দ মতো লাইন নিবে, কিন্তু তোমরা খেয়াল রাখবে যেন 5টা লাইনই কমপ্লিট হয় এবং বানান ঠিক থাকে। ওকে, এরপর আমরা চলে যাব তোমাদের নেক্সট প্যারাগ্রাফ, পেজ নাম্বার 55 ওপেন করো সবাই। পেজ নাম্বার 55 এ আমাদের আছে মাই রিডিং রুম। এখন আমরা রিডিং রুম পড়ব, পেজ নাম্বার 55। মাই রিডিং রুম, এটা মানে কি আমরা জানি? আমার পড়ার ঘর। আমি যে ঘরে পড়াশোনা করি বাসায়, সেই পড়ার ঘর সম্পর্কে এখানে লিখতে বলেছে, ঠিক আছে? আমি যেই কক্ষ বা রুম বা ঘরে আমি পড়ি, সেই রিডিং রুম সম্পর্কে আমার প্যারাগ্রাফটা এখানে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তোমাদের বইয়ের লাইনগুলো আমি পড়ছি, তোমরা ফলো করো। মাই রিডিং রুম ইজ আ স্মল রুম, ইট ইজ নিট অ্যান্ড ক্লিন, ইট ফেসেস দ্য সাউথ, মাই রিডিং রুম হ্যাজ এ ডোর, it has 2 windows, I have a reading table in this room, I put the books in shelf, I have a reading chair in this room, a clock is on the table in my reading room, I like my reading room very much. এখানেও তোমাদের 5টার বেশি সেন্টেন্স, প্রায় 10টার মতো সেন্টেন্স এখানে দেওয়া আছে।
তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো 5টা সেন্টেন্স বেছে নেবে, ঠিক আছে? সেটা প্রথম 5 লাইনও হতে পারে বা প্রথম থেকে 2 লাইন নিয়ে মাঝে লাস্টের লাইনগুলো থেকে বেছে বেছে নিয়ে তোমরা 5টা লাইন কমপ্লিট করবে, ঠিক আছে? 5টা লাইন কমপ্লিট করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তাহলে আমরা কি জানলাম যে আমরা পরীক্ষায় প্যারাগ্রাফ কিভাবে লিখবো। আমাদের পরীক্ষায় মাই রিডিং রুম আসুক অথবা আমাদের মাই মাদার আসুক, যেটাই আসুক আমরা 5 লাইন কমপ্লিট করে সেটা খাতায় লিখে দিব, ঠিক আছে? আমরা কিন্তু অবশ্যই প্রথমে আগে কোশ্চেনের নাম্বারটা লিখবো। ধরো প্যারাগ্রাফ আসলে আমাদের 4 নাম্বার কোশ্চেন আনসার, তাহলে আমরা কি লিখবো? অ্যান্সার টু কোশ্চেন নাম্বার 4। তারপর আমরা লিখবো মাই রিডিং রুম আসলে মাই রিডিং রুম লিখবো, মাই মাদার আসলে মাই মাদার লিখবো, অর্থাৎ প্যারাগ্রাফটা কি বিষয়ে সেই নামটা আমরা আগে লিখবো, তারপরে এনি 5 লাইনস দিয়ে আমরা প্যারাগ্রাফটা কমপ্লিট করব। ওকে, এভাবে তোমরা তাহলে বাসায় প্যারাগ্রাফটা কোন কোন লাইন পড়বে বই থেকে দাগিয়ে নিবে, বইয়ে তোমরা আন্ডারলাইন করে নিবে বা ব্র্যাকেট দিয়ে তোমাদের সুবিধা মতো সুযোগ মতো যেটা তোমরা সুন্দরভাবে খাতায় লিখতে পারবে সেই তোমাদের ইচ্ছা মতো 5টা লাইন তোমরা বেছে নিয়ে তোমরা প্যারাগ্রাফটা কমপ্লিট করবে, ঠিক আছে? এটাই আজকে তোমাদের এইচডব্লিউ। নেক্সট ক্লাসে আমরা তোমাদের কিন্তু ইতিমধ্যে আমরা শীটের সব পড়া অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তারপরে আমাদের গ্রামারে যা ছিল গ্রামারের সিলেবাসও কমপ্লিট করে ফেলেছি, ট্রান্সলেশন করে ফেলেছি, প্যারাগ্রাফ বাকি ছিল আজকে আমরা প্যারাগ্রাফটা করে ফেলছি। তোমরা নেক্সট ক্লাসের আগে আমাদের যথেষ্ট টাইম আছে, এই টাইমের ভিতরে তোমরা দুটো প্যারাগ্রাফ শিখে ফেলবে এবং লিখে ফেলবে। এটাই আজকে তোমাদের এইচডব্লিউ। নেক্সট ক্লাসে আমরা কি করব, আমরা পুরো সিলেবাসের যদি কিছু বাকি থাকে ইতিমধ্যে তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি অথবা পুরো সিলেবাসে আমরা আবার রিভিশন দিতে পারি, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের কিন্তু পরীক্ষার টাইম প্রায় চলে এসেছে, ঠিক আছে? ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তোমরা সেভাবে প্রিপারেশন নিতে থাকো। হ্যাঁ, পড়া জমিয়ে রাখবে না, দিনের পড়া দিনে শেষ করে ফেলো। আমাদের পরীক্ষার সামনে চলে আসছে টাইম, আমরা পরীক্ষায় ভালো করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ক্লাস 2 প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, মিসও ভালো আছি। রুটিন অনুযায়ী এখন তোমাদের সাথে আমার ম্যাথ ক্লাস, তাই না? তাহলে তোমরা সবাই ম্যাথ বইটা বের করো। গত ক্লাসে আমরা ম্যাথ যেখান থেকে করেছিলাম আজকে তারপর থেকে শুরু করব। আমরা গত ক্লাসগুলোতে 93 পৃষ্ঠা পর্যন্ত যোগ বিয়োগ গুণ এবং ভাগ করেছিলাম। আজকে আমরা কথার অঙ্ক করব, ঠিক আছে? তাহলে তোমরা ঝটপট খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। ম্যাথ পেজ নাম্বার আজকে আমরা 94 পৃষ্ঠার আমরা ম্যাথগুলি সমাধান করার চেষ্টা করব। এখান থেকে আমরা আজকে 3টি ম্যাথ করব, ঠিক আছে? দেখো সবাই, আমরা এখান থেকে কত অঙ্কগুলি করব? আমরা আজকে 6, 7 এবং 8 এই তিনটি, এখান থেকে এই তিনটি ম্যাথ সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? আমার সাথে সাথে তোমরা খুব দ্রুত ঝটপট তুলে ফেলবে খাতায়। আচ্ছা, দেখো 6 নম্বর ম্যাথটা কি বলেছে? রহিমের, দেখো রহিমের 56টি চকলেট আছে। যদি সে একদিনে 8টি চকলেট খায় তবে কত দিনে সে চকলেটগুলো শেষ করবে? কত দিন, ঠিক আছে? এখানে দিন বের করতে বলেছে যে সে একদিনে যদি 8টি করে চকলেট শেষ করতে পারে তাহলে সে 56টি চকলেট কত দিনে খেয়ে শেষ করতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা লিখি, প্রথমে আমরা লিখব রহিম। আচ্ছা, তারপর আমরা নিচ থেকে লিখে যাব কত দিনে চকলেট খায়। দেখো সে একদিনে কয়টি চকলেট খায়? 8টি। যেহেতু এখানে সংখ্যা দেওয়া আছে তাই আমরা সংখ্যা দিয়ে শুরু করব। রহিম দেখো 8টি চকলেট, 8টি চকলেট খায় একদিনে। তাহলে রহিম 56টি চকলেট খেতে কি তার সময় বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই তার সময় বেশি লাগবে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কি করতে পারি? ভাগ করব। আমরা এখানে লিখব 56 ভাগ 8 দিনে। তাহলে এখানে ভাগ করলে কত হয়? 7 8 56, 7 দিনে। আমরা এখানে নিয়ম অনুযায়ী রাফ করে দেখিয়ে দিব। 8 দিয়ে 56কে ভাগ করব, 7 8 56, ঠিক আছে? তাহলে 7 দিন। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের উত্তর কি হলো? 7 দিনে।
এই চকলেটগুলো খেতে রবিমে সময় লাগবে 7 দিন। এরপর আমরা চলে যাব আমাদের 7 নম্বরে। 7 নম্বরে কি বলেছে দেখো, সুমন 48 টাকার একটি বই ও 36 টাকার রঙিন কলম কিনলো, সে কত টাকা খরচ করলো? খুবই সহজ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। এটা আমাদের কি করতে হবে, লেখো এখানে সুমন কি করেছে, 48 টাকার একটি বই এবং 36 টাকার রঙিন কলম কিনলো, তাই না? আচ্ছা, একটি বই কিনলো, সুমন একটি বই কিনলো কত টাকায়? 48 টাকা। আচ্ছা, এরপর কি বলেছে, রঙিন কলম কিনলো কত টাকা? 36 টাকা। তাহলে সে মোট কত টাকা খরচ করেছে? তাহলে আমরা এখানে লিখবো, সুতরাং সে মোট, দেখো এখানে লিখে আছে সে মোট কত টাকা খরচ করলো, তাই না? খরচ করলে এটা আমরা কি করব, যোগ করব। তাহলে 6 এর সাথে যদি আমরা 8 যোগ করি, তাহলে 6 আর 8 এ কত হয় বলো তো? 14। 14 র 4 হাতে রইল আমাদের 1, তাই না? 4 এর সাথে হাতের 1 যোগ করলে হয় 5, 5 আর 3 যোগ করলে কত হবে? 5 3 8, 84 টাকা। তাহলে সে মোট কত টাকা খরচ করলো? 84 টাকা। আমরা লিখে ফেলি উত্তর 84 টাকা। নিশ্চয় তোমাদের এতক্ষণ অঙ্কগুলি তোমরা হয়ে গেছে। আমি উপরে 6 নম্বরটি মুছে ফেলছি। এরপর আমরা চলে যাব আমাদের 8 নম্বরে। 8 নম্বর আমরা কি বলেছে দেখো, সবিতা একটি বই পড়ছে, যদি সে একদিনে 6 পৃষ্ঠা পড়ে তবে সে এক সপ্তাহে কত পৃষ্ঠা পড়বে? আচ্ছা, এখানে আমাদের লিখে নিতে হবে যে আমরা জানি এক সপ্তাহ সমান কত দিন। এখানে যেহেতু সপ্তাহের কথা বলেছি সেজন্য আমাদের সপ্তাহটাকে দিন করে নিতে হবে, ঠিক আছে? আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন, ঠিক আছে? এরপর আমরা লিখবো, তাহলে এখন কি করব, যে সবিতা একদিনে পড়ে 6 পৃষ্ঠা। সবিতা একদিনে বই পড়ে কত পৃষ্ঠা? 6 পৃষ্ঠা। সে যদি একদিনে 6 পৃষ্ঠা পড়তে পারে, তাহলে আমরা বুঝতেই পারছি যে 7 দিনে তাহলে সে অবশ্যই আরো বেশি পড়তে পারবে, তাই না? তাহলে 7 দিনে যদি বেশি পড়ে, তাহলে আমরা কি লিখবো, সবিতা 7 দিনে বই পড়ে, তাহলে কি হবে, নিশ্চয়ই বেশি হলে আমরা জানি গুণ করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো, 6 গুণন 7 পৃষ্ঠা। তাহলে আমরা 6 এর 7 কি করে ফেলবো, গুণ করে ফেলবো। গুণ করলে কি হবে দেখো তো, 6 7 42, 42 পৃষ্ঠা। আমরা এখানে 7 নাম্বারটা মুছে ফেলছি। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল, উত্তরটা কত হলো, 42 পৃষ্ঠা, ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ম্যাথগুলি করলাম গত ক্লাসে, যে 93 পৃষ্ঠার যে সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ আছে সেগুলি, এবং আজকে যে কথার অঙ্কগুলি করলাম, এগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বাসায় এগুলি খুব ভালো করে বেশি বেশি করে বারবার করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ তোমাদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলি আশা করি সমাধান হয়ে যাবে। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী ক্লাসে। আমাদের পরবর্তী ক্লাস কি, বাংলা ক্লাস, তাই না? মিস বোর্ড পরিষ্কার করে ফেলছি। আজকে আমরা বাংলা ব্যাকরণ ক্লাস করব। তোমরা সবাই বাংলা ব্যাকরণ বইটা হাতে নাও। তোমাদের বাংলা ব্যাকরণ বইটা হাতে নাও। আজকে আমরা এই বইটা থেকে বিপরীত শব্দ পড়ব, ঠিক আছে? পেজ নাম্বার দেখো তোমরা, তোমাদের সিলেবাসে দেয়া আছে চালাক থেকে সোজা পর্যন্ত, ঠিক আছে? চালাক থেকে সোজা পর্যন্ত আজকে আমরা পড়ব। ব্যাকরণ ক্লাস করব আমরা। পেজ নাম্বার হচ্ছে 36 পৃষ্ঠা, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে কি পড়ব, বিপরীত শব্দ পড়ব।
বিপরীত শব্দ পড়বো। দেখো বিপরীত শব্দগুলি যখন তোমাদের প্রশ্নের মাঝে দেয়া থাকবে, প্রশ্নের মাঝে সিরিয়াল অনুযায়ী কিছু বিপরীত শব্দ দেয়া থাকবে, তোমাদের যখন খাতায় লিখবে প্রথমে তোমাদের লিখতে হবে প্রদত্ত শব্দ এবং তারপর লিখতে হবে তোমাদের বিপরীত শব্দ। এই কথাটা লিখে শিরোনামে তোমরা লিখবে, লিখে তারপর তোমরা নিচে সিরিয়াল অনুযায়ী লিখবে, ঠিক আছে? আচ্ছা আমরা তাহলে শুরু করি। দেখো তোমাদের এখানে কি কি দেয়া আছে একবার আমরা একটু পড়ে নেই। দেখো চালাক, বোকা, ছোট, বড়, জয়, পরাজয়, জীবন, মরণ, জ্ঞানী, মূর্খ, জন্ম, মৃত্যু, টক, মিষ্টি, টাটকা, বাসি, ঠিক, ব্যাঠিক, তিক্ত, মধুর, দিবা, রাত্রি, দুর্বল, সবল, ধনী, দরিদ্র, পাপ, পুণ্য, বন্ধু, শত্রু, ভিতর, বাহির, শত্রু, মিত্র, সোজা, বাঁকা। তোমরা আরেকবার একটু খেয়াল করো সবাই বই দিকে, আমি আরেকবার তোমাদের পড়িয়ে দিচ্ছি, তোমরা মিসের সাথে সাথে আবার পড়ে নাও। আবার দেখো যেহেতু তোমাদের বইতে দেয়া আছে সেজন্য মিস আজকে বোর্ডে তোমাদের এগুলি লিখে দিচ্ছি না, ঠিক আছে? তোমরা বইটা দেখে মুখস্থ করে ফেলবে। খুব ভালো করে বানানগুলি খেয়াল করবে, কারণ এখানে তোমাদের নাম্বারটা বানানের উপরেই থাকবে। বানান ভুল হলে কিন্তু নাম্বারটা তোমাদের কাটা যাবে, ঠিক আছে? আরেকবার খেয়াল করো, চালাক, বোকা, ছোট, বড়, জয়, পরাজয়, জীবন, মরণ, জ্ঞানী, মূর্খ, জন্ম, মৃত্যু, টক, মিষ্টি, টাটকা, বাসি, ঠিক, ব্যাঠিক, তিক্ত, মধুর, দিবা, রাত্রি, দুর্বল, সবল, ধনী, দরিদ্র, পাপ, পুণ্য, বন্ধু, শত্রু, ভিতর, বাহির, শত্রু, মিত্র, সোজা, বাঁকা, ঠিক আছে? এছাড়াও প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সিলেবাসে দেওয়া আছে যে অনুচ্ছেদ লিখো। তোমাদের দুটি অনুচ্ছেদ আছে, তোমার বিদ্যালয় এবং টেলিভিশন, তাই না? এখান থেকে তোমাদের ফার্স্ট লাইন লিখতে বলা হয়। তাহলে তোমরা দেখো তোমাদের পেজ নাম্বার দেখো 48 পৃষ্ঠায় তোমাদের তোমার বিদ্যালয় যে অনুচ্ছেদটি আছে এখান থেকে তোমরা এটা খুব ভালো করে মুখস্থ করে ফেলবে। এখান থেকে তোমরা সম্পূর্ণ পড়বে, পড়ার পর তোমরা এখান থেকে তোমাদের ইচ্ছে মতো সাজিয়ে যে কোনো 5 লাইন তোমরা লিখবে, ঠিক আছে? তাহলে তোমাদের হয়ে যাবে। ঠিক এমনি ভাবে দেখো 50 পৃষ্ঠায় তোমাদের টেলিভিশন অনুচ্ছেদটি আছে, টেলিভিশন অনুচ্ছেদটি আছে, ঠিক সেখানেও তোমরা 5 লাইন এখানে পড়বে। সম্পূর্ণ পড়ার পর এখান থেকে আমরা 5 লাইন লিখবো। যে 5 লাইন তোমরা লিখবে আমি তোমাদেরকে পড়ে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে দাগিয়ে নাও। দেখো নিচে এখানে দাগানো আছে, তোমরা যদি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তোমরা দেখে বইটাতে দাগিয়ে নাও। ঠিক সেই 5 লাইনটা মিস বলে দিচ্ছি, একটু তোমরা খেয়াল করো। টেলিভিশন, দেখো কি বলছে, আমরা সকলে টেলিভিশন চিনি। টেলিভিশনের মাধ্যমে আমরা ঘরে বসে একই সাথে ছবি দেখি এবং কথা শুনতে পাই। 3 নম্বর লাইনটা আমাদের দেখো, আমাদের লেখাপড়ার জন্য অনেক শিক্ষামূলক অনুষ্ঠানও টেলিভিশনে প্রচার করা হয়। 4 নম্বর লাইনটা, টেলিভিশন আমাদের অনেক উপকার করে। 5 নম্বর, আমরা কি বলেছে, আমরা অনেক কিছুই টেলিভিশন হতে শিখতে পারি। আমরা এখানে দেখো অনেক বানানটা ভুল আছে, তোমরা ঠিক করে নাও। অনেক নয় একা, তারপর একটা ক বলবে, ঠিক আছে? আমরা অনেক কিছুই টেলিভিশন হতে শিখতে পারি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো এবং বইতে দাগিয়ে নিয়েছো। তোমরা খুব ভালো করে বাসায় এই 5টি লাইন মুখস্থ করে ফেলবে, তাহলে হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমাদের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা রিভিশন ক্লাস নিয়ে হাজির হব। তোমরা সবাই এই সময়ের মাঝে আমাদের যে ক্লাসগুলি হয়েছে তোমরা সেই পড়াগুলো বাসায় বারবার মুখস্থ করে ফেলবে এবং বেশি বেশি করে পড়বে, বেশি বেশি করে লিখবে, ঠিক আছে? আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।